আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং ক্রিয়েশনস বাই লিজা। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে মুরগি ভুনা তৈরি করার রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। মুরগি ভুনার রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি মুরগির মাংস। প্রথমে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, 4-5টা দারুচিনি, 4-5টা লবঙ্গ আর 5-6টির মতো এলাচ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিচ্ছি 1/4 কাপ আদা রসুন বাটা। এখন সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এখানে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মুরগির মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু কিছুক্ষণ পরপরই ঢাকনাটা খুলে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসটা যত ভালোভাবে কষানো হয়, মাংসটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে মাংসটা একটু নেড়ে দিচ্ছি। 3-4টা মরিচ মাঝখান থেকে ভেঙে এখানে অ্যাড করে দিলাম আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিটের জন্য জাল করে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মুরগি ভুনা। মুরগি ভুনাটা কিন্তু আমি একদম ঘরোয়া মশলায় তৈরি করেছি। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।